একটা মেয়ের বিয়ে দেওয়ার আগে পাত্র সম্পর্কে আরো ভালো করে খোঁজ নেওয়া উচিত ছিল। তার জীবনটা নষ্ট হয়ে গেল, তাও আমার জন্য। আমার একটা ভুল সিদ্ধান্তের জন্য। বৌদিমা কি হয়েছে? হ্যাঁ, পুলিশ চলে গেছে। যা জানার ছিল জানা হয়ে গেছে। এখন দাদা কেমন থাকে সেটাই আসল। হ্যাঁ, আমি দেখছি। আরে শুনুন, আরে দাঁড়ান প্লিজ। আরে হইছে আসছে আসছে পায়ে শব্দ পেলাম। বৌদি আসছে নিশ্চয়ই। আবার নাটক শুরু করে দাও। এই যে দাদার জন্য স্যুপটা নিয়ে এসেছি, একটু খেয়ে নিতে বলুন না পিসিমা। রাখো তো তোমার স্যুপ টুপ এখন। হ্যাঁ রাখো দেখি। সরো তো, সরো এখান থেকে, সরো। ও বৌদি বলছি, কার ফোন এসেছিল গো? হ্যাঁ, এমন কার ফোন যে তুমি একেবারে ঘর ছেড়ে বেরিয়ে চলে গেলে? ফোন মানে কি হলো, কি বলো না, কার ফোন এসেছিল? না মানে আমরা এইভাবে জানতে চাইছি কারণ ভাবছি যে সবাই ভালো টালো আছে তো। আমি বলছি গো, আমি বলছি ওই তারা বলে মেয়েটা ফোন করেছিল। এই যে মাঠা, আপনাকে আজকে বলতেই হবে, আপনি কি করে তারা নামের ওই ভালো মেয়েটার এরকম একটা খারাপ বিয়ে দিলেন বলুন তো? কেন কোনো রকম কোনো খোঁজ খবর না নিয়ে, আগু পিছু কিছু না জেনে এরকম একটা খারাপ ছেলের সাথে বিয়ে দিয়ে দিলেন আপনি? আচ্ছা, গণবিবাহ দেওয়া মানে কি কোনো মেয়ের হাত পা বেঁধে তাকে ধাক্কা দিয়ে জলে ফেলে দেওয়া? আচ্ছা, আপনি তো বিজয়া মাঠান, আপনার নাকি এত নাম ডাক, সবাই নাকি আপনাকে এক নামে চেনে, আপনি নাকি সবার সমস্যার একদম সমাধান করে দেন, সবার সঠিক বিচার করেন, আপনি তো ন্যায়ের প্রতিমূর্তি। আর আপনি মেয়েটার সাথে এরকম একটা অন্যায় করলেন, আপনি কি করে করতে পারলেন বলুন তো? আপনি ওরা এমন একটা বিয়ে দিলেন যে বেচারিকে সেখান থেকে বাঁচতে শেষে পালিয়ে যেতে হলো। কেন মাঠান? বৌমা তো ঠিকই বলছে। এ কেমন বিচার করলাম আমি তারার সাথে। সত্যি তো অন্যায় হলো নির্দোষ মেয়েটার সঙ্গে। আপনি বুঝতে পারছেন, একটা মেয়ে গণবিবাহতে রাজি হয়েছে মানে তার নিশ্চয়ই কোনো না কোনো অসুবিধা ছিল, তাই তো সে গণবিবাহতে রাজি হয়েছে। তাই বলে কি তার ভালো ঘর ভালো বর পাওয়ার কোনো অধিকার নেই? আর আপনি কি করে এরকম একটা খারাপ ছেলের সাথে তারা বিয়ে দিতে পারলেন বলুন? এমন একটা বিয়ে দিলেন যে তাদের মেয়েটার জীবনটাই নষ্ট হয়ে গেল। সন্ধ্যা তো ঠিকই বলেছে, চরম সত্যি কথা বলেছে। ভাগ্যের পরিহাসে আজকে আমাদের জীবনগুলো এলোমেলো, কিন্তু এতে সবচেয়ে বেশি ক্ষতি হলো তারার জন্য আমি তো কিছুই করতে পারলাম না। ওকে একলা ছেড়ে দিতে হলো। কেন আপনি এরকম একটা সংসার ওকে ঠেলে দিলেন না? আপনাকে বলতে হবে, আপনি বলুন, বলতে হবে আপনাকে, বলুন। এরকমটা হোক আমি চাইনি, বিশ্বাস করো, আমি চাইনি এরকমটা হোক। সে আপনি হয়তো নিশ্চয়ই চাননি, কিন্তু ক্ষতিটা তো তারারই হলো, সর্বনাশ তো ওরই হলো। আপনি কি করে ওরকম একটা পাজি ছেলের সাথে তারা বিয়েটা দিলেন বলুন তো? কেন সন্ধ্যা তুমি এক কথা বারবার বলেই যাচ্ছ? কি এমন খারাপটা হয়েছে তারার সাথে শুনি? কেন তুমি বারবার অঙ্কন খারাপ ছেলে, অঙ্কন পাজি ছেলেটা প্রতিপন্ন করবার জন্য এভাবে উঠে পড়ে লেগেছো সন্ধ্যা? এই যে একটা মেয়েকে ধরে নিয়ে এসেছিলে অঙ্কনের বউ বলে, হলো প্রমাণ তো হলো যে তোমার সব কথা মিথ্যে। সন্ধ্যা, অঙ্কনের যে দুটো বিয়ে নয় সেটা তো সকলের কাছে প্রমাণিত, তাহলে তুমি আবার অভিযোগ আনছো কেন? হ্যাঁ, কেন অভিযোগ আনছো বলো? মাঝখান থেকে আমার ঈশ্বরের নামে যা তা কথা রটিয়ে তার কুৎসা রটালে তুমি। ছি 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 ছি, এমন কথা শোনাও পাপ আমার ঈশ্বরের মতো ভালো ছেলেটার নামে। ওসব এখন ছাড়ো তো পিসি। এই কামাখ্যা যে মিথ্যে কথা বলছিল সেটা তো সকলের কাছে প্রমাণ হয়েই গেছে। হ্যাঁ, একদম সব জলের মতো পরিষ্কার হয়ে গেছে, সব প্রমাণ হয়ে গেছে। কাঁচকলা প্রমাণ হয়েছে। এর মধ্যে কার চুপি আছে আর কি কার চুপি আছে সেটা আমি ঠিক ধরবো। ঠাকুর, এ কত বড় পাপ করালে তুমি আমাকে দিয়ে।
ফুলসজ্জা, সন্ধ্যের থেকে যা যা হলো, ফুলসজ্জার নিয়মগুলো অন্তত পালন করতে হবে তো। ফুলসজ্জায় আটকে থাকলে সন্ধ্যা ব্যস্ত থাকবে, তখন দাদার মাথার চুটটা আসল না নকল ওই নিয়ে আর অত ভাববে না। হ্যাঁ গো বৌদি, মেজ বৌদি কিন্তু ঠিক কথাই বলেছে। আজ তো মেয়েটার ফুলসজ্জা, ওকে তো আমাদের একটু সাজিয়ে দিতে হয়। হ্যাঁ মাঠান, তাহলে আমি বৌঠানকে সাজিয়ে দিই। তোরা যা পারিস কর, আমার মনটা বড় চঞ্চল আছে। আমি বরং ঠাকুরের কাছে গিয়ে বসি। নাও তাহলে চলো আমরা গিয়ে সন্ধ্যাকে সাজিয়ে দিই। এসো। ঝড় থামবে না ঝড় আবার আসবে? কিছু বলা যাচ্ছে না। আমার মনে হচ্ছে আজকে রাতের মতো আমরা নিশ্চিন্ত। বলছিস? কিন্তু দাদা, আমাদের সতর্ক থাকতে হবে। এই সন্ধ্যা মেয়েটা না হেভি ডেঞ্জারাস। সে আর বলতে। কিন্তু ওই জিনিসগুলো নিয়ে তুমি কি করবে গো বৌদিদি? একটা দুষ্টু লোক খুব দুষ্টুমি করছে, মিথ্যে কথা বলে সবাইকে ঠকাচ্ছে, তাকে সাহায্য করতে লাগবে আমার। ও বুঝেছি বুঝেছি, তুমি আগের বারের মতো দুষ্টকে সাহায্য করবে। আমি কবে কাকে সাহায্য করেছিলাম? ঠিক আছে ঠিক আছে, অত তোমায় ভাবতে হবে না। তুমি যে জিনিসগুলো কথা বললে আমি ঠিক ওগুলো জোগাড় করে রেখে দেবো। আচ্ছা, তুমি খুব ভালো গো, কিন্তু তুমি ওগুলো কোথায় পাবে? আগের বারের থেকে অনেকখানি বেঁচে গেছিল তো, সেটা তো আমার পড়ার ঘরের টেবিলের পেছনে একটা বাটিতে রাখা ছিল, তা আমি বের করে রেখে দেবো, তোমার কোনো চিন্তা নেই। আগের বার মানে? আরে ওসব কথা তুমি এখন ছাড়ো, তুমি কোনো চিন্তা করো না বৌদিদি। তুমি যে জিনিসটা কথা বললে আমি ঠিক ওগুলো বের করে রেখে দেবো। কিন্তু হ্যাঁ, খুব সাবধান, কাক পক্ষীতে যেন টেন না পায়, কেমন? ও মা, দেখো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে। আচ্ছা সন্ধ্যা, এখানে শুধু কুটির আমাদের সাথে গল্প করলে চলবে না, চলবে না, সাজগোজ করতে হবে তো। তোমার সাজগোজ করবো কেন হঠাৎ? কেন? তোমার তো ফুলসজ্জা, সাজবে না? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজ তো আমার ফুলসজ্জা, আমি তো ভুলে গেছিলাম। তোমার স্মৃতি কই? স্মৃতি স্মৃতি সে তুমি বরঞ্চ তোমার বরের থেকে চেয়ে নিও। হ্যাঁ এখন চলো, সাজবে চলো। কিন্তু আমি তো সেজেই আছি, আমি আবার কেন সাজবো? ওসব বলে তো আর আমরা শুনছি না, তোমাকে সাজতেই হবে, বেশি করে সাজতে হবে। নাও নাও নাও, চলো 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 সন্ধ্যা, চলো চলো। তুমি তো জানো ঠাকুর, তুমি তো জানো আমি কোন পরিস্থিতিতে তারার বিয়ে দিতে বাধ্য হয়েছি। আমি তো যথাসাধ্য চেষ্টা করেছি তারার জন্য ভালো পাত্র জোগাড় করার। অল্প সময়ের মধ্যে হলেও আমি চেষ্টা তো করেছি, কিন্তু কিন্তু অঙ্কন যে ওই রকম ছেলে হবে এটা আমি একবারের জন্য বুঝতে পারলাম না। আমার একবারও সন্দেহ হলো না। আমি কি স্বার্থপরতায় অন্ধ হয়ে গিয়েছিলাম ঠাকুর? আমার নিজের ছেলের বউয়ের সংসার সুখের করতে আমি ওই নিরীহ মেয়েটার জীবন বলে দিলাম। আমি যে তারার কাছে চিরজীবনের মতো অপরাধী হয়ে গেলাম ঠাকুর। আমি কিন্তু ওকে হাত পা বেঁধে জলে ফেলে দিতে চাইনি ঠাকুর, বিশ্বাস করো, আমি চাইনি। আমার মনে তারার জন্য মায়া দয়া সব ছিল, আমি ওকে ভালোবাসতাম ঠাকুর। কিন্তু কি হয়ে গেল? আমি কি করলাম ঠাকুর? চলো 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 চলো, দেখবে দেখবে দেখবে। দেখো তো নীলাদা, ঘরটা কি সুন্দর করে সাজিয়েছি না? আরে অল্প সময় যতটুকু পেরেছি আর কি। শোনো না, তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি বোটানকে নিয়ে আসছি। আজ যে তোমার ফুলসজ্জা গো। ও